পরবর্তীতে বিজলি ছবিতে আপনি ওই তো বিজলির কথাই বলছি আমি। তো বিজলিতে আপনি নায়িকা হিসেবে পেয়েছিলেন শাবানা। হ্যাঁ, প্রথম সিনেমা আসলে শাবানা কেমন ছিল আসলে? আসলে আপনার প্রথম ছবি? আমার প্রথম ছবিতে শাবানা বা আমার শুটিংয়ে ছিল না। আমি জানতামও না যে শাবানা আপা হিরোইন, কথাটা বুঝছেন? এটা জানতাম 2 ভার্সনে হচ্ছে, একটা ভার্সন হচ্ছে বাংলা, একটা উর্দু, বুঝছেন? কোন ভার্সনে কে আছে আমি জানতাম না। আমি তো জাস্ট অ্যাসিস্ট করার জন্য গেছি, আমি তো আর অভিনয় করার জন্য যাইনি। এই জন্যে আমার কোনো তেমন কোনো ইয়ে হয়নি। লড়াকু ছবিতে আপনি একটু দেরিতে আসার কারণে আপনার চরিত্রটা আরেকজন করে ফেলে, জেকে আলমগীর। এইটা হয় কি, আমি বলি আপনি, আমি ঢাকায় ব্যস্ত, তখন তো জানেন খুব ব্যস্ত ছিলাম। একটা দিন দেরি হয়েছিল আমার। আপনি তো নিজেই ডাইরেক্টর, আপনি বোঝেন যে একটা আর্টিস্ট না থাকলে বিরাট অনেকগুলি আর্টিস্টের প্রবলেম হয়ে যাবে। এর জন্য জ্যাকিকেই খোকন ভাই নিল। এবং আমি গেছি ভাইয়ার সাথে, সদ্য বড় ভাই। আমার প্রবলেম পারভেজ ভাই বলি আমরা, পাবলিক তো চেনেন ওকে, সোহেল রানা। ভাই আমাকে বললেন আজকে যাবি না, তুই থাক। খোকন ভাইয়ের অনেক ছবি করেছি আমি, এটা আমার মিস হয়ে গেছে। কথিত আছে যে আপনারা ঝগড়া করেছিলেন, এটা নিয়ে ইয়ের সঙ্গে, জেকে ভাইয়ের সঙ্গে আপনার একটা ঝগড়া হয় এবং পরবর্তীতে আপনাদের দারুণ বন্ধুত্ব। না না না, এই যে বলে মিথ্যা কথা বলে। ভাই আমার সাথে আসপন্ত যত বাংলাদেশে সব কমেডিয়ানের সাথে কাজ করছি, কারোর সাথে কোনোদিন আমার সাথে কোনো ঝগড়া বিবাদ বা কটু কথা বলছি এরকম দরকার নেই। তো আপনি আপনার চরিত্র করবেন, আমি আমার করব। মেকআপ রুমে বসে রয়েছেন, আপনি যদি বন্ধু ব্যবহার করেন আমি কথা বলবো, আপনি যদি না বলেন আমার তো বলার দরকার নেই। এই জন্য আমার সাথে কারোর সাথে কোনো ইয়ে হয় না। কিন্তু জেকে আলমগীর ভাই হীনমন্যতায় ভুগছিলেন, মানে আপনার চরিত্র করে ফেলছে। পরবর্তীতে যখন দেখা হয় ববি ভাই ইয়ার সঙ্গে, হ্যাঁ, আসলে হয়েছে কি, ও কোয়ালিফাইড ছিল, তো ও তো বিরাট চাকরি করতো, অডিট অফিসার ছিল। ওই যে গভর্নমেন্টে কি আছে না, বিআরটিএ না কি কি একটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে শিক্ষিত লোকের একটা কথাই আলাদা। তার মানে হচ্ছে যে আপনাদের ঝগড়া ছিল না? না না। আচ্ছা, প্রথম ছবিতে রুবেল কেমন ছিল আসলে? রুবেলকে কেমন পেয়েছিলেন? ভালো ভালো ভালো, গুড, ভালো। এবং পরে তো রুবেলের সব ছবিতেই তো আমি আছি। বোধহয় আল্লাহ যদি তার এখনো ছবি বানায়, হয়তো বুড়ো বয়সে বাইচা থাকলে ডাকবে, ফোন করবে, ভাই আয় কাজ করো। এবং রুবেলের স্টাইল আলাদা, গুড ডাইরেক্টর। ব্যক্তি রুবেল নিয়ে যদি বলেন? ব্যক্তি মাটির মানুষ। আমি একটা কথা বলি, আমাকে আল্লাহ ফিল্মে যেদিন আনলেন, সেই নায়করাজ রাজ্জাক এর প্রিয় লোক আমি। আলমগীর ভাইয়ের এখনো আমাকে ফোন করেন, ভাইয়া ওদিন ফোন করছেন, আমি ধরতে পারি নাই, নাম্বারটা মিস হয়ে গেছে। আমার খুব মনের মধ্যে কষ্ট যে আলমগীর ভাই ফোনটা রিটার্ন করতে পারলাম না, ধরতে পারলাম না। এইরকম যেমন ফারুক ভাই ছিলেন, এখন পারভেজ ভাই আছেন, সবাই ওই সবাই শিল্পীরা না, এই যারা স্টার ছিলেন, বুঝছেন, এনারা কোনোদিন ফিল করে নাই। আমি কোনোদিন শুনি নাই রাজ্জাক ভাই থেকে মুখে, রাজ্জাক ভাই বলেন নাই যে আমি নায়ক রাজ্জাক এরকম হচ্ছে, নো 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 নো, কখনো না। কাঞ্চন ভাই ছিল, তারপরে আপনার এই যে সালমান শাহ, এরাও না। এখন তো নিজেকে অনেকেই সুপারস্টার স্টার, হ্যাঁ, দাবি করা এবং নিজে ট্যাগটা নিজে দিয়ে দিচ্ছে। এখন ব্যাপারটা ছবি হয় না, আপনি ট্যাগ দিলেই কি না দিলেই কি, ছবি হচ্ছে বলেন না, হচ্ছে না। ছবি হলে, ছবি চললে শাকিব খানের চলে। শাকিব খান তো জীবনে বলেনি, অনেক ছবি করছি, কোনোদিন ফিল করে নেই সে, বা বলেনি আমাদের সামনে আমি সুপারস্টার। কিন্তু আমি আবার কিছু লোকের কথা শুনছি, নিজেকে নাম বলবো না, আমি একটা আর্টিস্টকে বললাম যে তোমার স্যুটটা খুব ভালো। আমাকে, ভাই আমি তো সুপারস্টার, এটির জন্য একটু কস্টলি হয়। এটা একটা আছে ব্যাপার। ওনারা কি আর এখনো আছে যারা নিজেকে সুপারস্টার ভাবতেন? হ্যাঁ, এখন তো সবাই ফিল্মে যে আসে, আপনি প্রতিটা নায়িকা দেখেন, আগেই শাবানা আপাদের দেখছি আমি, রোজিনা ম্যাডামরে দেখছি, সবাই মানে কীরকম একটা অভিনয় নিয়ে একটা কীরকম জানি একটা চিন্তায় থাকতো। এখন তো এসেই বসে যায়, মেকআপ হচ্ছে, ক্যামেরার সামনে গিয়ে কি করবে এটা জানা নাই, কিন্তু সুপারস্টার। ওই যে শুনছে বুবলি এটা করে, অপু এটা করে, ওনারাও এখনই এইসব করে, কিন্তু মজার ব্যাপারে এরা কেউ কিছু করে না। ওরা ক্যামেরার সামনে আর কিছু করে না, ওরা এরা ক্যামেরার সামনে করে না। আর ওরা মেকআপ, যেমন একদিন আমি, আমার ভালো লাগছিল এক ছবি, খোকনের ছবি শুটিং করতে, স্যুট টুট পরা, বুঝছেন, প্রফেসরে অ্যাক্টিং করতেছিলাম। ওর শটটা শেষ হয়েছে, শাকিব খান ওই উপরে, আমি নিচে দিয়ে ডায়লগ হচ্ছে,
হঠাৎ দেখি একটা নারী কণ্ঠ, এই ববি ভাইকে ই ধর, ছাতা ধর। আমি তাকায় দেখি অপু বিশ্বাস। কথাটা বুঝছেন? এইটা তো ওনারা দেখেন, ওরা দেখছে যে অপু বিশ্বাস আপনার ইয়ে করে, ডাক মারে। কিন্তু এই যে ওরা মানুষ, ওদের একটা হৃদয় আছে, ওরা ভালো মানুষ, এর জন্য তো তারা এত বড়, তাই না? একদম, জি জি। এটাই বড় জিনিস।